তো ঘড়ি কাঁটা বেজে গেছে 6টা 20, সকাল 6টা 20 বেজে গেছে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট ট্রাইমেস্টারে আমি কি খেয়েছি, কি করেছি সারাদিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল মানে ঘুম থেকে উঠে ঘড়ি কাঁটা দেখলেই কটা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে তখন ভোট চলছে, দেখো ভোট দিয়ে এসেছি দুদিন আগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যেটা করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেটা হচ্ছে মুড়ি জল দিয়ে আমি খেতাম। আমি প্রচুর পরিমাণে বমি করেছি, প্রচুর এক এক দিনে 20 থেকে 25 বারও হয়েছে, মানে কেউ বিশ্বাস করবে না এত পরিমাণে হয়েছে। আমার প্রচুর মানে মেডিসিন চলতো, ইঞ্জেকশন চলতো দেখে আমার আরও বেশি এরকম হয়েছে। তো সেই কথা নয়, পরে হয় তোমাদের বলবো। তো মাথার পাশে আমি সবসময় মুড়ির কৌটো রেখে দিতাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুড়ি দিয়ে জল দিয়ে খাবো, তারপরে আমি সমস্ত কাজবাজ সারবো। তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই তখন ঘুমোচ্ছে, আমি তখন মুড়ি জল দিয়ে খাচ্ছি। মানে কিছু তো পেটে দিতে হবে, মানে কিছু না খেলেও সেটা বমি হয়ে বেরিয়ে আছে জলটা। এই যে এটা খাচ্ছি, মুড়ি জলটা খাচ্ছি, এটাও মানে গা গুলোচ্ছে। দেখো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা কীরকম। আমি প্রেগনেন্সিতে একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, শারীরিক অনেক প্রবলেম ছিল, ভিডিও এডিট করা আমার পক্ষে খুবই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল। তারপরে কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো তারপরে দেখো মানে খাওয়া হয়ে গেছে। এখন যে বাকি যে জলটুকুনি মুড়ির যে জলটা, যেটা মেইন মানে খুব উপকার, তো সেটা খেলাম। এই যে মনে হলো যেন মানে কী না কি খেলাম, মানে গলা দিয়ে নামছে না এত পরিমাণে। আর বমির মেডিসিন আমি খুব কম খেয়েছি, খুবই কম খেয়েছি। তার কারণ হচ্ছে আমি যতটা পেরেছি মেডিসিন থেকে অ্যাভয়েড করে চলেছি। ম্যাম আমি যে ডক্টর দেখিয়েছি সেই ডক্টর বলেছে তুমি ঘন ঘন খাবে, অল্প অল্প করে খাবে, বমির মেডিসিনটা বেশি খাবে না। মানে খাওয়া বারণ ছিল না, বাট যতটা পারবে না খেয়ে চলবে। আমি এত কষ্ট হয়েছে যেদিনকে ধরো 20 থেকে 25 বার, সেদিনকে না মানে না পেরে খেয়েছি, কিন্তু যেদিনকে ধরো 7-8 বার হলো, 10 বার হলো, সেদিনকে আমি খাইনি। ওই খেতাম বমি করতাম, আবার খেতাম বমি হতো, আবার খেতাম বমি হতো, আবার খেতাম, এরকম করে করে আমি কাটিয়েছি। কিন্তু যখন দেখো 20-25 বার হয়ে যাচ্ছে, তখন তো আর কিচ্ছু থাকে না শরীরে, তখন সেটা মেডিসিন খেয়েছি। কিন্তু এমন অবস্থা হয়ে গেছিলো যে আমার মানে হসপিটালে ভর্তি হয়ে স্যালাইন চলার মতন অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি মানে ভর্তি হইনি। তো যাই হোক, ওইভাবেই চললো। এই যে জল খেয়ে নিলাম আমি, জল টল খেয়ে তারপরে আমি এখন আমার কাজ করব। কিন্তু কাজ করতে গেছি তা আমার আর ভালো লাগছে না দেখে আমি শুয়ে রয়েছি। দেখো আমার চোখ মুখের অবস্থাটা কোথায় গেছে। হ্যাঁ, মানে তখন আমার চেহারাও প্রচুর খারাপ হয়ে গেছিলো, প্রথম 3 মাসে সবারই খারাপ হয়। তারপরে এই যে না, একদম মনে জোর নিয়ে আমি উঠে পড়েছি, উঠে একদম দাঁত ব্রাশ নিয়ে করতে চলে এসেছি। তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, ও হচ্ছে ব্রাশে মাজন দিয়ে দিয়েছে, আমিও মাজন ব্রাশ করে নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই যে দিদি বাসন মাজতেছে সেই বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। তারপরে আমি রান্নায় চলে এসেছি, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। সকালে তো কিছু একটা খেতে হবে। আর তোমাদের দাদাভাই দেখো ডিম নয়, এগুলো ড্রাই ফ্রুটস, এগুলো ছুলে দিচ্ছে। তো সকাল থেকে কী খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি বলেছি, তো আমি যে ড্রাই ফ্রুটসগুলো খেতাম, আমন্ড, তারপরে হচ্ছে কাজু, খেজুর, তারপরে হচ্ছে চীনাবাদাম, ছোলা। আমি কিশমিশটা আমি খেতে পারি না, সত্যি কথা বলতে, মিথ্যে বলবো না তোমাদেরকে। তো আমি সেটা খেতে পারতাম না, কিন্তু খেতে হবে আমার নিজের জন্য না হোক, যে আমার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে আমার সন্তান, তো তার জন্য আমাকে খেতেই হয়েছে। তো আমি সেই মানে খাচ্ছি, দেখো বসে বসে খাচ্ছি, আর বোধহয় টিভি দেখছিলাম যথারীতি। যাই হোক, তারপরে চলে এলাম কিচেনে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে। আমি প্রথম 5 মাস অবধি আমি রান্না করেছি, তারপরে আমি আর পারিনি, তখন আমি রান্নার লোক রেখেছি। আমি আর পারছি না, খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, বুঝতেই পারছো আমাদের মতো সাধারণ ঘরে মানুষদের রান্নার লোক রাখা মানে খুব একটা চাপের ব্যাপার। তারপরেও আমি মানে কি করব, না পেরে রেখেছি। তো এদিকে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ কুকারে হয়ে গেছে, তো আমি ডিমগুলো তুলে নিচ্ছি, ডাল সেদ্ধটাও হয়ে গেছে। তো এক কাজে 2 কাজ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আবার ঢেকে রেখে দিচ্ছি ডাল সেদ্ধটাকে ঢেকে রেখে দিই যাতে গরমটা থাকে। আর আমি এখানে 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি একটা খাবো, তোমাদের দাদাভাইকে একটা দেবো। ও মাঝে মাঝে খেত, মাঝে মাঝে আবার খেত না, তো আমিই খেতাম। তো এই দেখো 2টো ডিম সেদ্ধ আর 2টো কলা নিয়ে নিয়েছি, আর ওখানে নিয়ে নিয়েছি বিট নুন। তো
তোমাদের দাদাভাই বিট নুন দিয়ে ভালোবাসে খেতে। হ্যাঁ, তো ওই যে ফোন দেখছিল, কারণ খেয়ে দিয়ে একটু বেরোবেও ও। ওরও তো কাজ থাকে, ছেলে মানুষ ঘরে বসে থাকলে তো হবে না, ঘরে বসে থাকলে তো পেট মানবে না। তো আমি যে কোনো রকমে মানে কষ্ট মষ্ট করে আমি ডিমটা খেয়েছি। আমার ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস আমার ঘরে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু ওঠেনি, শুধু ডিমটা আমাকে ডক্টর বলেছিল খেতেই হবে, নাক মুখ চিপে দিয়ে আমি খেতাম। দেখো আমি খাচ্ছি, ডে 1 থেকেই আমি ডিম খেয়েছি। আর মাছ মাংস আমার বাড়িতে উঠতো না, পেঁয়াজ রসুন আমার বাড়িতে 3 মাস ওঠেনি, কারণ আমি একটু গন্ধ মানে একটু আশেপাশে বাড়িতে রান্না হলে আমি সহ্য করতে পারতাম না। সর্বক্ষণ দরজা জানালা, তখন গরমকাল, দেখো জানালা দেওয়া রয়েছে, আমার পেছনেও জানালা দেওয়া রয়েছে, তো আমি পারতাম না, দরজা দেওয়া রয়েছে, জানালা দেওয়া রয়েছে, আমি কিছুতেই মানে একটু মানে গন্ধ সহ্য করতে পারতাম না। তো যখন আমি ডক্টরও চেক আপে যেতাম গাড়ি করে, তো সেখানেও রাস্তা দিয়ে ধরো মানে কোনো পেঁয়াজ রসুনের গন্ধ বা বিরিয়ানির কোনো সেন্ট আমি সাথে সাথে মানে বমি চলে আসতো। তো ওই জন্য মানে আমি প্রচুর পরিমাণে প্রথম 3 মাসে আমি মাছ মাংস মানে কোনো আমিষ জাতীয় জিনিস আমি খেতে পারিনি, মানে খাইনি, আমার বাড়িতে উঠতোই না। আর আমি তোমাদের দাদাভাই এই জিনিসটা, মানে আমি যদি না খাই ও খাবে না। না, ওর একটাই কথা যে তুমি যদি কষ্ট করতে পারো, আমি কেন কষ্ট করতে পারবো না? তোমার মধ্যে দিয়ে মানে তুমি শরীরে বহন করছো, তুমি কষ্ট, আমি না শরীরে বহন করছি না, কিন্তু একটু তো তোমার সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারি। তো এই জিনিসগুলো আমার সত্যিই খুব ভালো লাগে। একটা মেয়ের কাছে এটাই তো সবথেকে বড় পাওয়া যায়, তার স্বামী তাকে ফুল সাপোর্ট করবে সব দিক থেকে। তো বলবো না, মিথ্যা কথা বলবো না, আমার হাজব্যান্ড আমাকে ফুল সাপোর্ট করে, মানে প্রেগনেন্সিতে মানে সবথেকে বেশি আমি কাছে পেয়েছি আমার হাজব্যান্ডকে, সমস্তটা A to Z করে দেওয়া। আর আমার জীবনের সঙ্গী ছিল মানে প্রেগনেন্সিতে এই হজমলা। আমি প্রেগনেন্সি প্রথম 5 মাস অবধি আমি কম্পিউটারে কোর্স করেছি, এখনও কম্পিউটার কোর্স বাকি রয়েছে। এখন আমি কম্পিউটার কোর্সটা আমি কিছুটা বন্ধ রেখেছি, যেহেতু মেয়ে হয়ে গেছে, একটু বড় না হলে তো আমি যেতে পারছি না। তো ওই যে ওষুধের পোটলা নিয়ে বসেছি, হ্যাঁ, ওষুধের পোটলা নিয়ে বসেছি, আর এদিকে আমি হজমলা, মানে এমনও দিন গেছে এক এক দিনে 2-3 পাতা শেষ করে ফেলেছি। লাস্টে তোমাদের দাদাভাই মানে বলে কি আর পাতা আনবো না, এই কৌটো নিয়ে এসছে। আর এই যে প্রথম 3 মাসে আমি যে মেডিসিন খেয়েছি, যেহেতু আমার প্রথম 3 মাসে আমার ব্লিডিং হয়েছিল, তো আমি ব্লিডিং হওয়াতে আমি ভেবেছি আমার বোধহয় সমস্তটা আমার শেষ, মানে আমার আর হাতের কিচ্ছু নেই, সমস্তটা আমার মানে সুখ যেটুকুনি এসেছিলো সেটুকুনি বোধহয় শেষ হয়ে গেল। তবে না, ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে। এই যে এখন মেডিসিনটা চলছে, এটা হচ্ছে হরমোনাল মেডিসিন। তো এই মেডিসিনটা এখন আমার চলছে, মানে প্রথম 3 মাসে আমার খেতে হয়েছে। হ্যাঁ, তো মানে আমার হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছিলো, আমার অনেক কিছু প্রবলেম ছিল শারীরিক, তো সেগুলো না হয় পরের ভিডিওতে পরের ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি আপলোড করব। তো এই যে এখন মেডিসিনের মানে ঝুড়ি নিয়ে বসেছি আর কি, এত মেডিসিন খেয়েছি, দেখো মেডিসিন খেয়ে জল খেয়েছি, আবার মানে বমি চলে আসছে, এই দেখো আবার দিয়ে দিয়েছি একটা মুখের মধ্যে হজমোলা। মানে এটা সকাল দুপুর রাত মানে এনি টাইম চলতো, মানে এনি টাইম এক শিশি মানে 2 থেকে 3 দিনে শেষ হয়ে যেত, 3 দিনও লাগতো না, 2 দিনে শেষ হয়ে যেত এরকম। এত পরিমাণে আমি হজমলা খেয়েছি, মানে একটু মুখের মধ্যে মানে একটু যদি বমি ভাব আসতো, সাথে সাথে বমি হয়ে যাবে, মানে আর কোনো একটু দেরি মানে হবে না। এই যে আমি শুয়ে পড়েছি, মানে কাজ করতেও শুয়ে পড়তাম, এমনও দিন গেছে ভাত বসিয়ে আমি নিচেই পাথরের ওপর শুয়ে পড়েছি, তোমাদের দাদাভাইকে আবার তুলে মাথায় জলটা দিয়ে আবার শুয়ে দিয়েছে। এই যে ও হচ্ছে জামা কাপড় কাছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি, শুধু রান্নাটাও পারে না দেখে আমাকে রান্নাটা কষ্ট করে করতে হয়েছে। তাছাড়াও জামা কাপড় কাচা মেশিনে, তারপরে হচ্ছে বাসনকোসন, যে ধরো দিদিন 1 দিন 2 দিন যদি না আসতো ছুটি করতো, সেদিন ও বাসনকোসন ধোয়া, ভারী জিনিস সমস্ত কিছু A to Z ও করতো, তোমাদের দাদাভাই করতো সমস্তটা। তো যখন আমি রান্না করছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, তো কি রান্না করছি জানি না, তো মানে একদমই তো সবই নিরামিষ, তো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এটুকুনি বুঝতে পারছি ডাল হবে হয়তো। হ্যাঁ, অনেক দিন আগে ভিডিওগুলো করে রেখেছি, তো ওই জন্য অতটা খেয়াল নেই, অনেক দিন পরেই দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আমার একটু প্রবলেম ছিল যে আমি ভিডিওগুলো ছাড়বো কি ছাড়বো না, তো সেটাও আমার প্রবলেম ছিল, কারণ বুঝতেই পারছো আমার প্রথমে ব্লিডিং হয়ে গেছিলো, আমি ভিডিওগুলো করে রেখেছি যে আমার কখন কী হয়ে যেতে বলা যায় না, আমি ভিডিও হয়তো ছাড়বো না, কিন্তু না, সমস্ত ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক আছে, তাই আমি ভিডিওগুলো আপলোড করছি তোমাদেরকে। আর এখন মেয়ে হওয়াতে না আমার একটুও টাইম পাই না যে ভিডিও এডিট করে ছাড়বো, তো আমাকে একা হাতেই সমস্তটা করতে হচ্ছে, ক্যামেরা অন করে ভিডিও করা সমস্তটা। তোমার দাদাভাই ক্যামেরা ধরে দেয় না অতটা, মানে অতটা ধরেই দেয় না, ওই 1-8 দিন হয়তো শখে আমি যদি বলি খুব জোর করি তখন একটু ধরে দেয়, এই আর কি। তো এই যে
তারপরে বসিয়ে দিলাম এর মধ্যে দুধ বোধহয় বসিয়ে দিয়েছি। আমি দুধও খেতে পারতাম না, দুধ খেলে আমি মানে পুরো ঢেলে দিতাম। আমি লাস্টের দিকে আমি দুধটা খেয়েছি, একদম লাস্ট ট্রাইমেস্টারে। তো দেখো আমার শরীরের অবস্থা খুবই মানে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। না সরি, এটা হচ্ছে জল গরম, দুধ নয়, জল গরম। তো এই যে আমি এখন রান্নাঘরে আর পারছি না মানে রান্না করতে। হ্যাঁ, জল গরম, যেটা মাদার্স প্লাস হরলিক্স আমি খাবো, মানে এটা আমি খেয়েছি। মাদার্স প্লাস হরলিক্স আমি টোটাল প্রেগনেন্সিতে প্রথম 3 মাস আমি কিচ্ছু বললাম আমি খেতে পারিনি। সেকেন্ড থেকে আমি প্রচুর প্রচুর পরিমাণে এক একটা হরলিক্স, বিশ্বাস করবে না, দুবেলা করে খেতাম। এক একটা হরলিক্স আমার যেত 6 থেকে 7 দিন, মানে এত গাঢ় করে খেতাম, কিছু খেতে পারতাম না। তো মানে যেহেতু আমার ওয়েটটা কম হয়ে গেছিলো প্রথম 3 মাসে, তো আমার ডক্টর সাজেস্ট করেছিল তার মানে যে খেতে। আর প্রথম 3 মাসে একটা হরলিক্স আমার পুরো গেছে। আর সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমার একটা হরলিক্স 6 থেকে 7 দিনের বেশি যেত না, তখন থেকে আমি একটু একটু খেতে পারতাম, তো তাই জন্য। আর প্রথম সত্য টিকটিকিও টিকটিক করলো। আর প্রথম 3 মাসে আমি একটা হরলিক্সের প্যাকেট কিনে দিই, এই হরলিক্সের প্যাকেটটা দেখো, এটা খাচ্ছি, যেটা মানে প্রথম ট্রাইমেস্টারে খেয়েছি। ওই একদিন খেলাম, তো 2-3 দিন, আবার 4-5 দিন 6 দিন গ্যাপ চলে যাচ্ছে, আবার খাচ্ছি, মানে এরকম। কিন্তু আমার ম্যাম বলেছে যেহেতু ওয়েট কমে যাচ্ছে, ম্যাম বলেছে খেতে হবে। তো সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমি ভালো পরিমাণে খেতে পেরেছি, যথেষ্ট আমি খেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। মাছ, মাংস, ডিম সমস্তটা A to Z আমি খেতে পেরেছি। হরলিক্স বললামই তো 6 থেকে 7 দিন যেত। আর প্রথম ট্রাইমেস্টারে একটা হরলিক্সের প্যাকেট 3 মাস কাটিয়েছি, মানে এইরকম বোঝো তাহলে আমি কীভাবে কী খেতে পেরেছি। আমি পুরো অর্ধেক হয়ে গেছিলাম, যা আমার প্রেগনেন্সির ফার্স্ট মানে যখন প্রেগনেন্সিতে আমি কন্টিনিউ করছি, তখন আমার ওয়েট যা ছিল তা থেকে অনেক নেমে গেছিলো। তো এদিকে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিচ্ছি, আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, প্রচুর। আমি একদিনে প্রেগনেন্সিতে 4 লিটার জল খেতে, এমনও দিন গেছে 5-5.5 লিটার ডেইলি জল খেয়েছি। লাস্টের দিকে যখন আর পারতাম না 8-9 মাসে, তখন আমি 4 লিটার করে জল খেতাম, কিন্তু খেতামই। জলটা প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে শরীরকে। আর ডে 1 থেকে আমি ডাবের জলটা খেয়েছি, ডাবের জলটাও প্রচণ্ড হাইড্রেট করে শরীরকে। তো এদিকে তোমাদের দাদাভাই তখন হচ্ছে মানে কাজে যেত অনেক বেলা করে, যেহেতু আমি শরীরটা আমার ভালো না, বুঝতেই পারছো। তারপরে এদিকে বসিয়ে দিয়েছি ভাত, দুপুরবেলা হয়ে গেছে, দুপুরবেলায় ভাত বসিয়ে দিয়ে গরম গরম ভাত খাবো। তো স্নান ধান সেরে চলে এসেছি কিচেনে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত টাত হচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি। আমার একটু একটু ভালো লাগতো তখন ভিডিও করতাম, তো সবসময় তো আমি কন্টিনিউ করতে পারতাম না। তো তারপর এদিকে দেখো ভাত টাত খাওয়া দাওয়া করবো দেখে তোমার দাদাভাইকে বললাম একটু হাই করে দাও। তো আমি এই যে একটু শুয়ে রয়েছি। তারপরে ভাত টাত খাওয়া দাওয়া করার করে টোরে এই দেখো আমি নিয়ে বসেছি, এটা হচ্ছে বমির মেডিসিন। তো বমির মেডিসিনটা এটা হচ্ছে দেখো একটা পাতাই আমার সারা প্রেগনেন্সিতে গেছে, তাও এখনও রয়েছে, বোধহয় 8টা না 10টার মতো এখনও রয়েছে। লাগেনি, বললামই তো, সারা প্রেগনেন্সিতে মানে একটা অনেক দিন বাদে বাদে এরকম করে খেতাম সারা প্রেগনেন্সিতে, এরকম। আর হচ্ছে আমার 4 মাস থেকে ওরকম বমি হয়নি, আমার লাস্টের দিকে একটু 7-8 মাসের দিকে একটু আধটু বমি হয়েছিল 1-8 দিন, তো সেই খেয়েছিলাম। আর প্রথম 3 মাসে প্রচুর বমি হয়েছে, ওই মাঝে সাথে যেদিনকে 7-8 দিন হতো সেদিন খেতাম না, কিন্তু বাকি দিন ধরো 14-15 বা 20-25 বা যখন বমি হতো, তখন আমি বমির ওষুধ এমনও দিন গেছে 3 বেলায় খেতে হয়েছে। তো তারপরে এদিকে দেখো আমি তখন ফার্স্টে তোমাদেরকে বলেছি ভাত খেয়ে ফেলেছি, না ভাত খাইনি, ভাত খাওয়ার আগে বমির ওষুধটা আমি খেয়েছি। এ দেখো ভাত রয়েছে, ভাত, তারপরে ওখানে একটা সবজির তরকারি, এখানে উচ্ছে আলু ভাজা, আর ওটার মধ্যে ছিল ডালের জল। হ্যাঁ, আমি আর মসুর ডালের জলটা হচ্ছে যারা নতুন মা হতে চলেছো প্রেগনেন্সি, তো মসুর ডালের জলটা তোমরা খাবে, খুবই উপকার, খুব মানে খুব উপকার। মসুর ডালের জলটা খুব মানে প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে এতে। আমি যা যা খেয়েছি সমস্তটা মানে প্রোটিন জাতীয় খাবার খেয়েছি, ভিটামিনযুক্ত খাবার খেয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে বাইরের খাবারটা বেশি অ্যাভয়েড করাই ভালো এই সময়টা। তো আমি খাইনি বলবো না, আমিও খেয়েছি। আর এই যে গ্যাস অম্বলের জন্য দিয়েছিল আমাকে, এইটা দিয়েছিল, এই সিরাপটা দিয়েছিল। এই সিরাপটা আমি খেতাম, খুব কম খেতাম,
হয়তো 4-5 দিনে একদিন খেতাম এরকম, মানে আমি যেহেতু গ্যাস জাতীয় জিনিস আমি খাইনি, তো সেহেতু আমি গ্যাস হতো না। তো আমাদের দাদাভাই খুব জোর করতো যে একটু আধটু যদি একটু গ্যাস প্রবলেম হয়, বেবির প্রবলেম হবে, তোমার প্রবলেম হয়, তো সেই হিসেবে আমি তারপরে আমি নিয়ে বসেছি একদম মেডিসিনের ঝুড়ি নিয়ে বসেছি। তো এর মধ্যে আছে কট 3টা আমি প্রেগনেন্সি আসার আগে থেকে আমাকে ম্যাম কন্টিনিউ করিয়েছিল কট 3টা। তো এই কট 3, তারপরে হচ্ছে আমার যে হরমোনাল ইমব্যালেন্স হতো, ইমব্যালেন্স বলতে গেছি, সরি, ইমব্যালেন্স হয়েছিল। তো তার জন্য যে মেডিসিন দিয়েছিল প্রচুর পরিমাণে, খুবই, ওটার জন্য আরও বমি হতো, ওটার জন্য প্রচুর পরিমাণে বমি হতো। তো সেই মেডিসিনগুলো খেয়েছি, মানে খাওয়া দাওয়া সেরে এই মেডিসিনগুলো আমার একটা রুটিন ছিল, খেতে হবে এই যে এই মেডিসিনটা। তো অনেকেই এর সাথে মানে চেনা পরিচিত থাকবে। তো কারা কারা এই মেডিসিনটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো মানে এটা খেয়েছি কন্টিনিউ 3 মাস খেতে হয়েছিল আমার, যবে থেকে ব্লিডিং স্টার্ট হয়েছে, আর ইঞ্জেকশান খেয়ে গেছি কোমরে। তো তারপরে এই দেখো আমি এখানে খাওয়া দাওয়া সেরে কী করবো, তোমাদের দাদাভাই খবর দেখছে, আর আমি এদিকে একটুখানি হাঁটছি, ঘরের মধ্যে একটু হাঁটতে হবে, কারণ হচ্ছে আমার ওই অবস্থাতে সিঁড়ি ভেঙে যাওয়া বা নিচে নামা তো আমাদের দ্বারা পসিবল নয়। তো সেই জন্য আমি ঘরের মধ্যে 10 থেকে 15 মিনিট হাঁটতাম। আর এই সময় মানে হাঁটাটা খুবই ভালো, প্রেগনেন্সিতে হাঁটাটা খুবই ভালো। তো আমি ওরকম হাঁটতে পারতাম না, আমার হাঁটা মানে বারণও ছিল। তাছাড়া এই দেখো আমি ফল নিয়ে বসেছি, কালো জাম, তারপরে হচ্ছে মৌসুমি লেবু, পেয়ারা আর লিচু। সেই সময় লিচুটা খুব মানে খুব চলেছিল। শুধু পেঁপে আর আনারস বাদ দিয়ে আমি সব ফল খেয়েছি। হ্যাঁ, এই যে পেঁপে খাচ্ছে, পেঁপেটা খুব মানে খুব খুব উপকারী এই প্রেগনেন্সি জার্নিতে। তোমার কনস্টিপেশন থাকলে পরে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম 3 মাস আমার প্রচুর পরিমাণে কনস্টিপেশন হয়েছে, মানে এমনও দিন গেছে 2 দিন ধরে পটি হচ্ছিল না, মানে খুব কষ্ট হচ্ছিল। তারপরে এই যে শশা, মানে এগুলো, এই সমস্ত ফল আমি খেয়েছি। তো তোমরা যারা যারা নতুন মা হতে চলেছো তোমরাও তাই করো, কিন্তু বাইরের খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলো। আমিও বাইরের খাবার খাইনি যে তা না, আমি খেয়েছি, মানে খুব ক্রেভিং হতো, টকটা খুব ক্রেভিং হতো। হ্যাঁ, মানে ফুচকা খেতাম, লাস্টের দিকে আমি ফুচকা প্রচুর খেয়েছি। তো তারপরে এই দেখো এটা হচ্ছে মিয়ামরের একটা কেক ছিল, বড় কেক। তো সেই কেকটা বসে বসে খাচ্ছি, সন্ধেবেলার জন্য 3 পিস কেটে নিয়েছি। আমি খুব খিদে পেয়েছিল সেই সময়টা, আমি খাচ্ছি আস্তে আস্তে বসে, যাই খেতাম এই যে এই কেকটা খেয়েছি অম্বল হয়ে গেছে। তো তারপরে আবার ওই যে গ্যাস অম্বলে যেটা দিয়েছে ওই মেডিসিনটা খেয়ে নিয়েছি। দেখো আমার ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে বসে আরাম করে বসে বসে আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছিলাম। আমার তো দারুণ লাগে কেক, মানে কেকগুলো দারুণ লাগে। কার কার এই মিয়ামরে। তো চলো ভিডিওটা আমি আজকে এইখানে শেষ করছি, দেখা হচ্ছে বা নেক্সট কোনো নতুন ভিডিও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।